আজকে তৈরি করে দেখাবো একদমই কেএফসি স্টাইলে চিকেন উইংসের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নিউ একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে হচ্ছে চিকেনের এই মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই রেসিপি অনেক বেশি পছন্দ করবে। তো চলুন আর দেরি না করে আমরা হচ্ছে এই মজাদার চিকেনের রেসিপিটা দেখে আসি কিভাবে এটা আমি তৈরি করেছি। তো এখানে হচ্ছে 1 কেজি পরিমাণে আছে চিকেন। তো এটার যেই চামড়াটা আছে ওই চামড়া সহই কিন্তু নেওয়া হয়েছে। তো এটাকে আমি ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। তো 1 কেজি পরিমাণের জন্য আজকে হচ্ছে সব কিছু দিব আর কি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিলাম আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুনের মতো হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া, সেটা আমি এখানে হাফ চামচ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া, তো সেটা আমি এখানে হাফ চামচ ইউজ করেছি, আপনারা কম বেশি ইউজ করতে পারবেন। হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চামচ থেকেও কম, জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এটা। এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা, এটাও যদি না থাকে স্কিপ করতে পারবেন। এখন দিচ্ছি আমি সয়া সস, এটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে, কারণ সয়া সস দেওয়ার কারণেই হচ্ছে এই চিকেনের টেস্টটা আরও বেড়ে যায় আর কি। তো সেটা আমি 2 টেবিল স্পুন ইউজ করেছি। এরপর দিচ্ছি ম্যাগি সস, এটা যদি না থাকে এটা স্কিপ করতে পারবেন। এটা আমি ইউজ করেছি 1 টেবিল স্পুন। তো এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, সেটা আমি হাফ চামচ থেকেও কম ইউজ করেছি। এরপর হচ্ছে সবগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চিকেনটা বানানো খুবই ইজি, কিন্তু খেতে ভীষণ মজার, বিশেষ করে বাচ্চারা তো এই ধরনের চিকেন খুবই পছন্দ করে। আসলে কেএফসির চিকেন শুনলেই কিন্তু বাচ্চা কেন বড়রাও অনেক বেশি পছন্দ করবে। তো এই যে সবগুলা মশলা যেন চিকেনের সাথে ভালো করে মিশে যায়, তো আমি ওইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ হয়ে গেলে এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে এখন রেখে দিতে হবে। এখন আমি ময়দার কোটিংটা রেডি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা, সেটা আসলে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, বেশি নিলেও হচ্ছে কোনো সমস্যা নেই, কারণ থাকলে পরে হচ্ছে এটা আবার ছেলে রেখে দেওয়া যায়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মানে হচ্ছে এই ময়দার জন্য যতটুকু লবণের প্রয়োজন অতটুকু দিয়েছি আর কি। জাস্ট একটুখানি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সেটা আমি এখানে হাফ চামচ ইউজ করেছি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া হাফ চামচ। দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা, এটা না থাকলে স্কিপ করতে পারবেন। এটা আমি মানে এটার হাফটা দিয়েছি, পুরা দিই নাই। আপনাদের কাছে যদি গার্লিক পাউডারটা থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে মানে হাফ চামচ থেকেও কম ইউজ করতে পারবেন। তো আমি আজকে দেই নেই। এখন হচ্ছে এই শুকনা সবগুলাকে ভালো করে মিক্সড করে নিব, যেন ময়দার সাথে সবগুলা মিশে যায়। তো এটা হচ্ছে এখন রেডি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম অলরেডি, কিন্তু 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো এখন আসছি আমি কোটিংটা করতে। প্রথমেই হচ্ছে এই যে চিকেনটা, এটাকে ভালো করে আরও একবার মিশিয়ে নিব। এরপর হচ্ছে এই চিকেনটা নিয়ে নিব 1 পিস। প্রথমেই হচ্ছে আমি ময়দার মধ্যে এটাকে গড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি নিয়ে নিয়েছি পানি, জাস্ট নরমাল পানি নিয়ে নিয়েছি। ওই পানির মধ্যে ছেড়ে দিব এই চিকেনটাকে। দেওয়ার পর হচ্ছে যখন বুদবুদ উপরে উঠবে, মানে 1 মিনিটের মতো হবে কিংবা এর থেকেও কম, তখন হচ্ছে এই চিকেনটাকে আমি উঠিয়ে ফেলবো। এক্সট্রা পানিটা ফেলে দিয়ে আবার হচ্ছে এই ময়দার মধ্যে দিয়ে দিব। এখন হচ্ছে আবার এই ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও ভেজে নিতে পারেন যদি কম চান আর কি কোটিংটা। তো আমি হচ্ছে এটাকে 2 বার করব। তো আবারও হচ্ছে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি,
২ বার করলে হচ্ছে কি আপনার একদম KFC স্টাইলে হচ্ছে অনেকগুলা মানে লেয়ার হবে বাহির পাশে। দেখতেই পাবেন। তো এখন হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এই ময়দার মধ্যে চিকেনটাকে একটু কোট করে নিতে হবে। তো এটা আসলে দেখেই বুঝে নিবেন যে কিভাবে করে নিতে হয় আরকি। তো এই যে আমার একটা চিকেন কিন্তু রেডি। তো ওই চিকেনটা আমি উঠিয়ে রেখে দিয়েছি। আমি একটু পর হচ্ছে সবগুলা চিকেন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন হচ্ছে আমি আরও একটা চিকেনও করে নিচ্ছি সেম ভাবে। প্রথমেই ময়দার মধ্যে দিলাম, তারপর হচ্ছে পানির মধ্যে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আবারও ময়দার মধ্যে দিলাম। এখন হচ্ছে আবার পানিতে দিয়ে দিলাম। এরপর উঠিয়ে নিয়ে হচ্ছে এটাকে আবারও ময়দার মধ্যে ভালো করে কোট করে। তো এই যে আমি যেগুলা করে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে চলে আসলাম আমি ভাজতে, একসাথে অনেকগুলা করব না। আমি হচ্ছে এগুলা কোট করব, ভাজতে শুরু করব, আবার হচ্ছে করে নিব আরকি। চুলাতে আমি প্রথমেই আগে তেলটা দিয়ে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, একদম হাই হিটে গরম করে নিয়েছিলাম প্রথমে। এরপর হচ্ছে চুলাটা মিডিয়াম করে দিয়েছিলাম। এরপর হচ্ছে এখন চিকেনগুলা দিয়ে দিলাম ৪ পিস। তো দেওয়ার পর হচ্ছে একটু ওয়েট করে তারপর হচ্ছে এগুলাকে কিছুক্ষণ পর আরকি নেড়েচেড়ে দিব। তো এই যে এগুলাকে হচ্ছে এখন একটু আমি উল্টিয়ে দিচ্ছি আরকি। অবশ্যই আপনারা এই চিকেন রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে একদমই KFC স্টাইলের মতো হয়। আমার মেয়ে তো খেয়ে বলেছিল যে KFCর থেকেও নাকি এটা বেস্ট হয়েছে। তো এই যে চিকেনগুলা কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন এগুলাকে উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা সুন্দর হয়েছে। যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগও কিন্তু ফলো করতে পারেন। তো এই যে চিকেনগুলা, তো ওই চিকেনগুলা উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি আরও কিছু চিকেনও করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে ওইগুলাও দিয়ে দিচ্ছি। তো এখানে ১ কেজি চিকেন ছিল, আমি কিন্তু সবগুলাই করে নিয়েছিলাম একসাথে। তো এখন হচ্ছে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই যে এই চিকেনগুলা ভাজা হচ্ছে, এগুলাও ফ্রাই হয়ে গিয়েছে মোটামুটি। এই যে দেখতেই পাচ্ছেন কোটিংটা কিরকম হয়েছে। আর এখানে বাকিগুলো আমি করে রেখেছি, আর এই যে ভাজাগুলা সবগুলা চিকেন কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি। তো আমি হচ্ছে এখানে হাফটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এই যে কোটিংটা একটু দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে। খুবই সুন্দর হয়েছে, আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই যে আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।